নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে। আপনারা ভিডিও দেখতে থাকুন। আজকে আমি রান্না করছি মোরলা মাছ, তার সাথে কয়েকটা পুঁটি মাছ এবং কয়েকটা চিংড়ি মাছও আছে। এই দেখুন, মোরলা মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। ওই তেলের মধ্যেই 5 ফোড়নে দিলাম, দিয়ে ওটা কিছুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে একটু সময় নিচ্ছে, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। এই দেখুন, পেঁয়াজটা নরম হয়ে গেছে ভালো। এবারে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি ঝিঙে, সেটা আমি দেব। ঝিঙেগুলো খুবই কচি, দেখুন কত ফ্রেশ টাটকা ঝিঙে। আজকে আমাদের হাট বসে বুধবার আর শনিবার, আমাদের এই দুটো দিন হাট বসে। তাই এই দুটো দিন আমরা ফ্রেশ সবজি কিনে রান্না করে খাই। এমনি দিনে ধরুন বৃহস্পতিবারে সবজি বসে না, শুক্রবারে আবার পাওয়া যায়। শনিবারে তো হাট, শুক্রবারে ওই হাট না বসলেও সবজি মাছ ওইগুলো বাজারে আসে, সেগুলো কিনে নিয়ে আসা হয়। এই দেখুন, ঝিঙেটা কিছুটা কষে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে রাখি। কচি ঝিঙে তো প্রচুর জল বেরাবে, এরকম ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই দেখুন কতটা নরম হয়ে গেছে ঝিঙেগুলো। আর একটু নাড়াচাড়া করে নেব। লবণ দিলে আরও তাড়াতাড়ি হয়, কিন্তু লবণ দিলে ঝিঙের মধ্যে তেল ঢুকবে না। সেই জন্য এমনি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে রান্না করব। আবার একবার ঢাকা দিয়ে দেব। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যখন রান্না করি আমি কিন্তু বাঁ হাতে ক্যামেরা করি আর ডান হাতে রান্না করি। সেই জন্য ভিডিওটা একটু ঠিক পুরোপুরি সোজা করে ধরতে পারি না, কখনো হাতটা একটু নড়ে যায়, সেই জন্য বেঁকে যায়। তাতে কিন্তু ভিডিও দেখতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবারে কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলা কিন্তু খুব পরিমাণে কম দিয়েছি। জিরে গুঁড়ো, কেননা প্রচণ্ড গরম পড়েছে, এত গরমে পরিমাণ মতো লবণ। এত গরমে তেল মশলা বেশি খাওয়া উচিত নয়, হালকা পাতলা রান্নাই ভালো। দেখুন ঝিঙে থেকে জল ছেড়েছে, কতটা মনে হচ্ছে যেন জল দেওয়া হয়েছে। এবারে মশলাগুলো ভালো করে পরিপাক হোক, তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে জল দেব। কিছুক্ষণ বাদ আবার খুলে দেখছি কতটা মশলাগুলো কষানো হয়েছে। এই দেখুন, মশলাগুলো খুব ভালোই কষানো হয়ে গেছে। এবারে আমি কিন্তু জল দেব। নাড়িয়ে চাড়িয়ে নিই আগে ভালো করে। আমাদের এইদিকে তো প্রচণ্ড গরম পড়েছে, দিনে 2-3 বার স্নান করলেও মনে হবে কম। আপনাদের দিকে কেমন গরম পড়েছে কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে আমার ভিডিওগুলি দেখেন সেটাও জানাবেন। আর অতি অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবারে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু বেশিই দেবো, কেননা আমি একটু ঝোল করব। আমাদের নিজেদের বাড়ির সজনে গাছ থেকে সেই সজনে
পাতা ভাজা করেছি, আর এই মোরলা মাছ ঝিঙে দিয়ে পাতলা ঝোল, এতেই খাওয়া হয়ে যাবে। আমি অবশ্য 5 পদ রান্না করি না বন্ধুরা, আপনারা জানেন আমরা সাধারণ ঘরের মানুষ। এই দেখুন, এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, না হলে মাছের স্বাদটা ঝিঙের মধ্যেও ঢুকে যাবে। আবার ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকা খুলে দেখছি রান্না কত দূর। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। একটু ঝোল রাখবো বলেছি। এই গরমে কম মশলায় এই সুস্বাদু খাবার একবার বাড়িতে বানিয়ে খান এবং খাওয়ান, দেখবেন দারুণ লাগবে।